ভিডিওটিতে যারা ক্লিক করেছেন তাদের অবশ্যই একটা ইউটিউব চ্যানেল আছে, তা না হলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এরকম একটি চিন্তা ভাবনা করেছেন। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখবেন ইউটিউব চ্যানেলের ব্যানার এবং প্রোফাইল ঠিক না থাকার কারণে তাদেরকে প্রফেশনাল ইউটিউবার মনে হয় না। তো চলুন দেখে আসি কিভাবে মোবাইলের মাধ্যমে এই ধরনের প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে pixellab অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর এরকম আসতে পারে, ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করতেছি সেজন্য থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজের থেকে ইউটিউব ব্যানারের যে রেশিওটা আছে সেটা নিয়ে নেবেন। ইউটিউব ব্যানার যে সাইজটা আছে সেটা, তো দেখেন এটা হচ্ছে ইউটিউব ব্যানারের সাইজ, কিন্তু আমরা যে ডিসপ্লেতে দেখি ইউটিউবে এত বড় কিন্তু ব্যানারটা দেখা যায় না। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই জন্য একটা বেস্ট সাইজ আমি বানিয়ে রেখেছি। এই সাইজটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য পারফেক্ট একটি সাইজ। এটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেখবেন পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে আমি এটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা খুঁজে বের করে ডাউনলোড করে নেবেন। আমরা কিন্তু ইউটিউবের ব্যানার ডিজাইনের সাইজটা না জানার কারণে আমরা ইউটিউবে প্রফেশনালি যে কভারটা আছে সেটা তৈরি করতে পারি না। আর সেই জন্য এটাতে হাত দিবেন না, হাত দিয়ে ছোটো বড়ো করবেন না। এখানে হচ্ছে দেখেন রিলেটিভ সাইজ, এখান থেকে হচ্ছে আপনি হাইট ওয়েট একবারে 100 করে দিবেন, অর্থাৎ এটা স্ক্রিনের সমান করে অটোমেটিকলি বসে যাবে। দেখেন বসে গেছে, এখন এটাকে লক করে নিব। দেখেন মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুকুই কিন্তু আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাই, তারপরে সবটুকু দেখতে পাই না। এই যে দেখতে চিকন যে একটা কালো দাগ আছে, কালো বর্ডার, সেইটুকুর ভিতরে যে অংশটুকু আছে সেটা আমরা প্রফেশনালি ইউটিউবের মধ্যে দেখতে পাই যারা আমরা মোবাইল ইউজার আছি, অর্থাৎ মোবাইলের মাধ্যমে যারা আমরা ইউটিউব চ্যানেলটা ইউজ করি। তো সেক্ষেত্রে দেখেন ডেস্কটপ সাইটের জন্য হচ্ছে আপনার যে এই যে পুরো অংশটুকু দেখতে পাচ্ছেন, ফাঁকা অংশটুকু এতটুকু, আর হচ্ছে আপনার মোবাইল ভার্সনের জন্য জাস্ট হচ্ছে এই যে মাঝখানের এই অংশটুকু। তো এরকমভাবে আপনি এই ম্যাগনেট অপশনটি চালু করার পর এটা পুরো স্ক্রিন জুড়ে দিবেন। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে যাওয়ার পর এদিকে স্ক্রল করে গেলে দেখবেন যে সুন্দর একটি কালার আছে। আমি আজকে দেখাবো মানুষ দে যে ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইনটা করছে সেরকম একটি ব্যানার ডিজাইন। মানুষ দে কিন্তু ইন্ডিয়ার একটি অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তো তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সে কতটা জনপ্রিয়। তো এরকমভাবে কালারটা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার পিক্সেলেবে কালারটা জেনারেট করাই থাকে বা বানানো থাকে, সেখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আবার একটি শেপ নেবেন। এই শেপটি নেওয়ার কারণ হচ্ছে মানুষ দে যে তার ব্যানার ডিজাইনটা করছিল সেখানে দেখবেন যে অনেক সুন্দর শেপ তৈরি করা আছে। সেই শেপটা তৈরি করার জন্য এরকম একটি শেপ নিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে মাস্ক অপশনে যাওয়ার পর এই অপশনগুলোতে প্রত্যেকটা অপশনে দেখবেন 2টা করে এরকম অপশন থাকে, সেই অপশনগুলো নাড়াচাড়া করে এরকম বাঁকানো একটা ডিজাইন তৈরি করবেন। ভালোভাবে ডিজাইনটা তৈরি করার পর আউটলাইনে দিয়ে দিবেন, দেখবেন যে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি, তো ডিজাইন করার সময় অনেক মনোযোগী হয়ে অনেক সুন্দর করে ডিজাইনটা করবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা অনেক প্রফেশনালি লুকস এসে পড়বে। এই শেপটা আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারেন, আমি যেরকম করতেছি এরকমই না, আপনার একটা শেপ হইলেই হবে। তো এটাকেও যে কালারটা আপনি প্রথমে ইউজ করছিলেন কালার অপশনে গিয়ে গ্রেডিয়েন্টের থেকে এই কালারটাই আবার ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে আমরা একই ধরনের কালার ব্যবহার করব। আর সেই জন্য এদিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন কালারটা, এটাতে সিলেক্ট করে দিবেন। তো এটাতে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে সুন্দর করে এই সাইজের সমান করে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এটাকে বারবার কপি করবো, কারণ হচ্ছে যে ভিডিও বানাচ্ছি ভিউয়ার্স, এত বারবার শেপ তৈরি করলে দেখা যাইতেছে ভিডিওটা অনেক ল্যান্ডি এবং কি অনেক বড় হয়ে যাবে, যাতে করে আপনার মানে ভালো লাগবে না, বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়ে যাবে। সেজন্য জাস্ট আমি একটা শেপ বানিয়ে দেখালাম। এরকমভাবে আপনি অনেকগুলো শেপ বানিয়ে এখানে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা আরও প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। আর শেপটা বসানোর সময় কিন্তু অনেক মনোযোগী হয়ে বসাবেন, যাতে বাহিরে না চলে যায়, এই শেপের সমান করে যাতে বসে যায়। দেখেন এখন কিন্তু সমান করে বসে গেছে, এটাকে এখন কপি করে আবার বসিয়ে দিবেন অন্য এক জায়গাতে। এরকমভাবে উপর নিচ করে বসিয়ে দিলে দেখবেন যে ভিউয়ার্স আপনার ডিজাইনটি কিন্তু একসময় অনেক সুন্দর একটা লুকস আসবে। তো আমি দেখাচ্ছি। তো এরকমভাবে আমি এটাকে উল্টো করে অন্য পাশে বসিয়ে দিব। তো এই পাশে বসিয়ে দিই দেখেন। তো এরকমভাবে অনেকগুলো বসিয়ে দেওয়ার পর দেখবেন যে আলাদা একটা ডিজাইন আপনার এখানে তৈরি হয়ে গেছে। তো দেখেন এগুলো বসিয়ে দেওয়ার পর মনে হচ্ছে যে আকাশে মেঘের মতো যে একটা ডিজাইন হয় সেটা কিন্তু তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। তো আপনি যদি মনোযোগ সহকারে করেন বা আলাদা আলাদা শেপ তৈরি করেন তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো এরকমভাবে বসানোর পর সম্পূর্ণ লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ আমরা যে সাইজটা নিচ্ছি সেই সাইজটা বাদে আর যে কয়টা শেপ এবং ডিজাইন আমরা তৈরি করছি সবগুলোকে মার্চ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে যে কোনো সময় নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু ভিউয়ার্স আমরা একটা পিকচার বানিয়ে নিলাম। তো দেখেন একটা পিকচার হয়ে যাওয়ার পর এটা সবার উপরের লেয়ারে চলে আসছে, এটাকে আমাদের নিচের লেয়ারে দিয়ে দিতে হবে বা এখানে লক করে নিতে পারেন, কারণ এটা নাড়াচাড়া লেগে সরে গেলেই কিন্তু সমস্যা হবে। তো সেজন্য আমি এটাকে উপরে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে সাইজটা কিন্তু বর্ডারের মতো তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমরা মোবাইল ভার্সনের জন্য যে ডিজাইনটা করব সেইটুকু সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। তো মানুষদের যেরকমভাবে ডিজাইনটা করছিল জাস্ট আমি হচ্ছে সাধারণভাবে সিম্পলি সেটাই দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আর ভিডিও দেখার সময় মনোযোগ সহকারে না দেখলে কিন্তু ভিউয়ার্স
আপনি কিছুই বুঝতে পারবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু অনেক ধৈর্য সহকারে, অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তা না হলে কিন্তু আপনার পিক্সেল ল্যাবে নতুন হয়ে থাকলে এগুলো বুঝতে অনেক অসুবিধা হবে। তো এখন হচ্ছে যে একটা ফন্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে ফন্ট অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আছে আই বাটন, সেখানে দিয়ে দেবো, সেখানে ট্যাপ করে দেখে নিতে পারবেন। তো এখন আমি হচ্ছে এটাকে সুন্দর দেখানোর জন্য কিছু কালার ব্যবহার করে দিচ্ছি। আপনারা এখান থেকে চাইলে প্রত্যেকটা অক্ষরের কালার দিতে পারবেন। আমি জাস্ট হচ্ছে সিম্পলি একটা কালার দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর দেখানোর জন্য। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি স্ট্রোকে যাবেন, স্ট্রোকের থেকে এটা অন করার পর এখান থেকে কালো কালারটি সিলেক্ট করাই থাকবে, এখান থেকে আপনি একটু কমিয়ে দিবেন। লেখাটিকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন, এখান থেকে এটা অন করবেন। এখান থেকে হচ্ছে ব্লার রেডিয়াস স্টাইলে কমিয়ে দিতে পারেন, এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে যে আরও কিছু শেপ তৈরি করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে যে এখানে শেপে ক্লিক করবেন। শেপের থেকে হচ্ছে ভিউয়ার্স একইভাবে আমাদের আরেকটা শেপ তৈরি করতে হবে, সেটার কালার দিয়ে দেবো আমরা রেড কালার। কারণ হচ্ছে যে আমরা যদি একটা কালার ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের কালারটা ভালো দেখা যাবে না। এর জন্য অন্য একটা ডিফারেন্ট কালার আমরা এখানে দিয়ে দিলাম, যাতে করে এই ডিজাইনটা আরও প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। তো মাস্ক অপশন থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ভিউয়ার্স, এটা আপনারা পূর্বেও দেখেছেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর হচ্ছে যারা নতুন হয়ে আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ হচ্ছে যে আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, অ্যাকচুয়ালি লোগো ডিজাইন শিখতে চান, সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখে আপনি অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেতে পারেন। তো এরকম একটা ডিজাইন তৈরি করার পর এটাকে সুন্দর একটা পজিশন দেখে 2 জায়গায় বসিয়ে দিব। এটা আমি প্রথমে উপরে বসিয়ে দিচ্ছি এবং কি এটার সাইজটা আপনারা অ্যাকুরেটলি ঠিক করে নেবেন, কতটুকু অংশ রাখলে আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে। দেখেন এটা কিন্তু লেখার উপরে চলে গেছে, এই জন্য এই লেয়ারটিকে নিচে দিয়ে দিব, আমরা লেখাটা উপরে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের এই লাল লেয়ারটিকে কপি করে নিতে হবে, কারণ হচ্ছে যে আমরা 2 জায়গায় বসিয়ে দিব। 2 জায়গায় বসিয়ে দেবো, যেখানে আমরা আমাদের নিজের চ্যানেলের লোগোটা বা নিজের পিকচারটা ব্যবহার করব সেটা সেখানে বসিয়ে দিব, অর্থাৎ এটা থাকবে নিচের কালার। তো এখানে আমি এই পজিশনটা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ আমাদের একবারে ডান কর্নারে। তো দেখতে পাচ্ছেন এই যে কালো যে শেপটা বর্ডারটা দেখতে পাচ্ছেন 2 সাইডে, এইটুকু কিন্তু আপনার মোবাইল ভার্সনে দেখা যাবে, আর ডেস্কটপ ভার্সনে অর্থাৎ কম্পিউটার ভার্সনে আপনার পুরো স্ক্রিনটাই দেখা যাবে। অর্থাৎ আপনারা যে শেপটা তৈরি করছেন সেই শেপটা কালো অংশটুকুই কিন্তু ভিউয়ার্স এটা দেখা যাবে না, এটা শুধুমাত্র টিভির জন্য। যারা অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভি ইউজ করেন তাদের জন্য হচ্ছে পুরো স্ক্রিনটা দেখা যাবে। এখন হচ্ছে আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনি কি ধরনের কাজ আপনার চ্যানেলে দেখান বা কী শিখান, আপনার ভিউয়ার্সটা আপনার চ্যানেল থেকে কী শিখে সেই রিলেটেড কিছু ওয়ার্ড এখানে লিখে দিতে পারেন। যেমন হচ্ছে আমি দেখাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আপনার ইউটিউব টিপস, এগুলোই দেখাই ভিউয়ার্স। তো আপনারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড কিছু ওয়ার্ড এখানে লিখে দিতে পারেন। তো এটাকে আমি জাস্ট 3D ডিজাইন দেওয়ার জন্য এটাকে ফন্ট দিব প্রথমে, তো একটা বোল্ড স্টাইলের ফন্ট দিয়ে দিচ্ছি। তো এই ফন্টটা দেওয়ার পর হচ্ছে যে এটা যাতে স্পষ্ট বোঝা যায়, এটা যেহেতু আমি ছোটো করে দিব এই জন্য স্পষ্ট বোঝানোর জন্য একটা বোল্ড লেটার দিয়ে দিলাম। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো এবং স্ট্রোক দিতে হবে। তো শ্যাডোতে যাওয়ার পর এটা অন করবেন, এখান থেকে হচ্ছে যে আপনি এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। তো দেখেন এটা 3D হয়ে গেছে, এটাকে আমি হোয়াইট কালারে রেখে দেবো, কারণ হচ্ছে যে কালারটা সুন্দর দেখা যাইতেছে। এখন হচ্ছে আপনার নিজের পিকটা ইম্পোর্ট করে নেবেন, কিংবা হচ্ছে আপনার চ্যানেলের লোগোটা এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। আমি জাস্ট একটা কার্টুনের পিকচার ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ব্যবহারটা করবেন। অর্থাৎ আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কভার ডিজাইন করতে পারেন বা ব্যানার ডিজাইন করতে পারেন। তো এটাকে সুন্দর করে এই লাল লেয়ারের উপর সুন্দর করে বসিয়ে দিবেন। এটা যেহেতু এই লোগোর সাথে মিলে গেছে সেই জন্য আমি এটাকে একটা স্ট্রোক দিয়ে দিব। তো এখন এটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর, মানে সুন্দর করে অ্যাকুরেটলি বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে স্ট্রোক অপশনে যাওয়ার পর এই কালারটিকে কালো করে দিবেন, অর্থাৎ বর্ডারটাকে কালো কালার দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। এটা থেকে স্ট্রোকটা কমিয়ে দিবেন। তো এখন দেখেন নিজের যে ছবিটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এবং কি নিচের যে শেপটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো দেখেন কয়েক মিনিটের মধ্যেই প্রফেশনালি একটা ইউটিউব কভার ডিজাইন করে ফেললাম। তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে ইউটিউবের একটা লোগো আমরা এখানে বসিয়ে দিব। ইউটিউব লোগো কিন্তু আপনি আপনার ফোন দিয়ে বানাতে পারবেন পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে। আর যদি আপনি বানাতে না পারেন সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ইউটিউব পিএনজি পিকচার ডাউনলোড বা ইউটিউব লোগো পিএনজি পিকচার ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে আপনি হাজার হাজার পিএনজি পিকচার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনি শ্যাডোতে চলে যাবেন। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে শ্যাডো অপশন এখানে চলে যাওয়ার পর এটা অন করবেন, এখান থেকে আপনি এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। তো দেখেন কত সুন্দর একটা 3D ডিজাইন হয়ে গেল এবং প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যানার ডিজাইন
ডিজাইন হয়ে গেল। মানুষদের কিন্তু ভিউয়ার্স এরকমভাবে একটা চ্যানেলের ডিজাইন করেছে, তার চ্যানেলের যে ব্যানার ডিজাইন আছে একদম হুবহু এরকমই। এখন হচ্ছে যে আপনার এই ইমেজ সাইজটাকে আমি ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ডে আপনি এই রিলেটেড কালার অর্থাৎ যেই কালারটা দিয়ে আপনি ডিজাইন করেছেন সেই কালারটা ব্যবহার করতে হবে। এই জন্য কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে স্ক্রল করে যাওয়ার পর আমি যেই ডিজাইনটা করছিলাম প্রথমে যেই কালারটা দিই সেই কালারটা দিয়ে দিব। এখন এই কালারের সাথে ম্যাচিং হয়ে যাওয়ার জন্য এই সবগুলো পিকচারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার হচ্ছে কীভাবে দিবেন ভিউয়ার্স আমি দেখাচ্ছি। সবগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর কিন্তু বর্ডার দিতে হবে, তার আগে কিন্তু আপনি বর্ডার দিলে ডিজাইনটি সুন্দর দেখা যাবে না। এখন হচ্ছে আপনি স্ট্রোক অপশনে চলে যাবেন, এখান থেকে এটা অন করার পর তো দেখেন এটা কিন্তু প্রফেশনালি হয়ে গেছে। এখন এটা সব ডিভাইসের জন্যই পারফেক্ট। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে চাইলে আপনি রেজুলেশন বাড়াতে পারেন। আমি এখানে রেজুলেশন বাড়িয়ে নিচ্ছি, তারপর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।